হ্যালো বন্ধুরা, তো দেখুন আজ এসছে আমার কাছে বাজাজ অ্যাভেঞ্জার BS6 মডেল। তো দেখুন আমি গাড়িটা খুলে রেখেছি, সাইডের ডালা, সিট এগুলো সব কিন্তু আমি খুলে রেখেছি। তো গাড়িটা আমার প্রবলেম হচ্ছিল যে গাড়িটি চলতে চলতে মাঝে মাঝে হ্যাচকাচ্ছে, ঘুরঘুর করছে। তো এইসব 1-2 কিলোমিটার চালানোর পর গাড়িটি ঘুরঘুর করছে। গাড়িটি স্টার্ট করার পর অ্যাক্সিলারেটর ছেড়ে দিলে আচমকা ধপ করে বন্ধ হয়ে যাচ্ছে, আচমকা বন্ধ হয়ে যাচ্ছে। তো এইসব ধরনের প্রবলেমগুলো হচ্ছে। তো এইসব ধরনের প্রবলেমগুলো কী কী কারণে হচ্ছে চলুন আপনাদেরকে আজকে দেখাবো। সেন্সার ইউনিট খারাপ থাকলে সেন্সার ইউনিট কীভাবে চেক করতে হয়, তো এই সব ধরনের মাল্টিমিটার দিয়ে কিভাবে আপনারা চেক করবেন, কিভাবে বুঝবেন যে এটা সেন্সারটা খারাপ আছে না ভালো আছে। তো চলুন আমি আপনাদেরকে একবার দেখাই। আমার সেন্সারটা পাল্টানো হয়েছে। তো দেখুন আমি এই সেন্সারটা চেঞ্জ করেছি। এই সেন্সারটা চেঞ্জ করার জন্য এটা সেন্সার ইউনিট টিপি সেন্সার। তো এই প্রবলেমের জন্য আমি সেন্সারটাকে চেঞ্জ করেছি। প্রবলেম হচ্ছিল আমার গাড়িটি যখনই আমি স্টার্ট করার পরই কিন্তু আমার এক্সিলারেটর ছেড়ে দিলেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন এখন কিন্তু আমার এক্সিলারেটর ছাড়লেও আর বন্ধ হচ্ছে না। তো দেখুন এখানে এক্সিলারেটর আমি ছেড়ে দিয়েছি, গাড়িটি কিন্তু কোনো কিছু বন্ধ হচ্ছে না। এর আগে যখন এই সেন্সারটা লাগানো ছিল তখন কিন্তু গাড়িটি আচমকা বন্ধ হয়ে যাচ্ছিল, এতদিন ধরে স্টার্টিংয়ে থাকতো না। আর 2-5 কিলোমিটার যাওয়ার পর গাড়িটি তেল শেষ হয়ে গেলে যেমন ঘুরঘুর করে সেরকম ধরনের ঘুরঘুর করছিল। তো আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে আমার এই সেন্সারটি নতুন আছে, এটা পুরানো, এটা নতুন, এটা আমার লাগানো হয়েছে। তো চলুন এই সেন্সার কীভাবে চেক করতে হয়। এই সেন্সারের ভিতরে তিনটে সেন্সার আছে। তো তিনটে সেন্সার আছে। সেন্সার ইউনিটকে আমরা এটা তিনটে সেন্সার থাকে বলে তিনটে সেন্সারের জন্য আমরা একে সেন্সার ইউনিট বলে থাকি। 3-1 সেন্সার এটা আমরা বলে থাকি। তো তিনটে সেন্সারের জন্য কি কি কাজ আছে, আইআইটি সেন্সার, ম্যাপ সেন্সার, টিপি সেন্সার। এই তিনটেতেই কিন্তু আইআইটি সেন্সার, ম্যাপ সেন্সার, টিপি সেন্সার। আইআইটি সেন্সার হচ্ছে এয়ার টেম্পারেচার সেন্সার, বাতাসটা কীরকম, ঠান্ডা গরম বাতাস, যে ভালো যে বাতাস সেই বাতাসটাকে ও এখানে সেন্স করে। আইআইটি সেন্সার, টিপি সেন্সারের হচ্ছে টোটাল কতটা দেওয়া আছে সেরকম ইসরোকে খবর দেয়। সেরকম ইসরো তেল ইঞ্জেক্টরে পাঠানো হয়, তারপরে লাইন এগুলোকে কম বেশি করে করা হয়। তো ইসরো যখন জানবে যে হ্যাঁ এই সেন্সগুলো আমি পাচ্ছি, তখন তেল কতটা লাগবে তেল পাঠাবে, লাইন কতটা লাগবে লাইনও কিন্তু সেরকম ভোল্টেজ হিসাবে ওকে পাঠাবে। তো সেন্সার, আইআইটি সেন্সার, ম্যাপ সেন্সার আর টিপি সেন্সার, এই তিনটে সেন্সার কিন্তু এই ইউনিটটাতে লেগে থাকে। তো চলুন এই ইউনিটটা কীভাবে চেক করতে হয়। আইআইটি সেন্সার, ম্যাপ সেন্সার, টিপি সেন্সার কীভাবে চেক করতে হয় যে আমার এই সেন্সার ইউনিটটি খারাপ আছে না ভালো আছে। এই সেন্সার ইউনিটটা আমি নতুন লাগিয়েছি এটা খারাপের জন্য। তো চলুন আমি এটা দেখাবো, চেক করব আজকে যে সেন্সারগুলো আমার কীভাবে চেক করতে হয়। তো প্রথমে দেখুন আমি খুলে নিলাম, কালারের কোডগুলো আপনাদেরকে বলি। প্রথমে হচ্ছে উপরে আছে বডি, স্প্রিং কালারের সঙ্গে হালকা ব্লু, এটা হচ্ছে বডির তার। আর সবুজ, গোটাই সবুজ আছে, আকাশি কালার টাইপের। আকাশিটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আইআইটি সেন্সারের তার। আর সাদার সঙ্গে অরেঞ্জ আছে, এটা হচ্ছে ম্যাপ সেন্সার। আর সবুজের সঙ্গে হালকা স্প্রিং কালার আছে, এটা হচ্ছে আমাদের টিপি সেন্সার, এটা এক্সেলারেটর সেন্সার। আর এটা হচ্ছে লালের সঙ্গে হালকা ব্লু বর্ডার আছে, এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট ইসিও থেকে লাইন আছে। তো এই লাইনগুলো আজকে আমরা কীভাবে চেক করব সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে চলুন আমরা দেখে নিই যে আমাদের ইসিও থেকে কোন তারে কত লাইন আসছে। 4টা তারে আমাদের ভোল্টেজ আসবে, 1, 2, 3, 4, আইআইটি সেন্সার, ম্যাপ সেন্সার, টিপি সেন্সার আর ইসিও থেকে ভোল্টেজ। এই 4টে তারে আমাদের লাইন আসবে, আর এটা হচ্ছে আমাদের বডি। তো চলুন আমি প্রথমে চেক করে নিই এই সেন্সারগুলো কীভাবে আপনারা চেক করবেন। তো প্রথমে আমরা বডিটাকে চেক করে নিই যে বডিটা আমার কোনটা বডি। তো চলুন আমি প্রথমে বডিটা চেক করে নিই। আমি মাল্টিমিটার টিপে দিয়েছি, আর এখানে একটা
সবাইকার উপরের তারটা ঠেকাবো আর নিচে এখানে একটা বডি দেবো। তো দেখুন এখানে আপনারা কিন্তু পিপ আওয়াজ শুনতে পাচ্ছেন। প্রথমে এটা আমাদের বডি, তো ভিডিওটা একটু লম্বা হবে তো বন্ধুরা। তারপরে আমরা ভোল্টেজ চেক করবো যে আইআইটি সেন্সারে কত ভোল্টেজ দিচ্ছে। তো তার জন্য আমাকে চাবিটি অন করতে হবে। তাহলে এখানে আমি একটা প্রথমে বডি দিয়ে দিলাম। তো আমি এই যে ব্যাটারির যে মাইনাস আছে, ব্যাটারির মাইনাসে বডি এটা করে নিলাম। তো দেখুন এটা প্রথমে চেক করব আইআইটি সেন্সার। আইআইটি সেন্সারের ভোল্টেজ আমাদের কত আসছে, তো আমাদের 20 ভোল্টে দিতে হবে। তো 20 ভোল্টের জায়গায় আমি দিয়ে দিলাম। তো দেখুন প্রথমে আমাদের ভোল্টেজ আসছে 5.05 ভোল্টেজ আসছে আইআইটি সেন্সারে। ম্যাপ সেন্সারে কত ভোল্টেজ আসছে, ম্যাপ সেন্সারে আসছে 4.3839 ভোল্টেজ আসছে। আর আইআইটি সেন্সারে টিপি সেন্সারে আসছে কত, টিপি সেন্সারে 4.38 এরকম ভোল্টেজ আসছে। আর ইস্যুও থেকে যে ভোল্টেজটা আসছে আমাদের ডাইরেক্ট 5 ভোল্ট, লালের সঙ্গে হালকা ব্লু। তো দেখুন এখানে আসছে কিন্তু 5 ভোল্ট। এই 5 ভোল্ট এই চারটে তারে কিন্তু ভোল্টেজ আসবে। আসার পর ইস্যু আমাদের সেন্সার ইউনিট কাজ করবে। তো চলুন সেন্সার ইউনিটে লাগিয়ে চেক করব যে সেন্সার ইউনিটে লাগানোর পর ভোল্টেজ কত, কোন তারে কত আসছে। তো আমি দেখুন এখানে সেন্সার ইউনিটটা কিন্তু লাগিয়ে নিই, চাবিটা বন্ধ করে দিলাম। সেন্সার ইউনিটটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো প্রথমে আমি ভোল্টেজ চেক করে দেবো। তারের কালার কিন্তু আপনারা মনে রাখবেন, আইআইটি সেন্সার, ম্যাপ সেন্সার, টিপি সেন্সার, এই তারের কালারের কোড আপনারা মনে রাখবেন। প্রথমে কিন্তু বডি থাকছে, তারপরে আইআইটি সেন্সার, তারপরে ম্যাপ সেন্সার, তারপরে টিপি সেন্সার, তারপরে 5 ভোল্ট ইস্যুর থেকে যে তারটি আছে ওটা হচ্ছে 5 ভোল্ট থাকবে। তো চলুন প্রথমে আমি আইআইটি সেন্সারে দেখে নিই যে আমাদের এখানে জ্যাক খোলা অবস্থায় কত লাইন ছিল আর জ্যাক সেন্সারে লাগানোর পর কতটা লাইন আসছে। তো প্রথমে আমি এখানে, তো আমাকে চাবি অন করতে হবে। তো দেখুন চাবি অন করলাম। চাবি অন করার পর প্রথমে এটা কত আসছে, প্রথমে আসছিল আইআইটি সেন্সারে 4.38 এরকম কিছু ভোল্টেজ আসছিল। তো দেখুন এখন ভোল্টেজটা কমে গেছে, তার মানে সেন্সারে কিছুটা ভোল্টেজ জুম করেছে, টেনে নিয়েছে, তার জন্য আমার সেন্সার কিন্তু ভালো আছে। তাহলে এটা হচ্ছে আইআইটি সেন্সার গেল। এরপরে ম্যাপ সেন্সার, ম্যাপ সেন্সারে চেক করতে হলে আমার সেম পজিশন ভাবেই কিন্তু চেক করতে হবে। ম্যাপ সেন্সারে দিয়ে দিলাম। ম্যাপ সেন্সারে কিন্তু 4.4 ভোল্ট, এটা 4.3839 ভোল্ট আসছিল। তাহলে এখানে কিছুটা ভোল্টেজ জুম করেছে, কিছুটা ভোল্টেজ এখানে, বাদ বাকি ভোল্টেজটা কিন্তু এখানেই আছে। তো এটা হচ্ছে আইআইটি ম্যাপ সেন্সারে গেল। এরপর হচ্ছে এক্সেলেটার সেন্সার। এক্সেলেটার সেন্সারে কতটা দেখাচ্ছে, তো চলুন এইখানে এক্সেলেটার সেন্সারে 5 ভোল্ট দেখাচ্ছিল, 5 ভোল্টের থেকে একটু নিচে দেখাচ্ছিল। তো দেখুন এখানে দেখাচ্ছে 54, শুধু 54-55, শুধু 54-55 ভোল্টেজ দেখাচ্ছিল। 54 ভোল্টেজ দেখানোর কারণ হচ্ছে এখানে যে এক্সেলেটার যে টিপি সেন্সার আছে, টিপি সেন্সার কিন্তু পুরো ভোল্টেজটা জুম করে নিয়েছে। ও যখন কখন কাজ করবে, কাজ করবে হচ্ছে এখন। চলুন দেখুন আমি এখানে যখন এক্সেলেটার করব তখন কিন্তু এখানে মিটারে কাজ করবে। তো আমি যখনই কম বেশি করব তখনই কিন্তু এখানে ভোল্টেজ কম বেশি হবে। দেখুন আমি এখানে কিন্তু ভোল্টেজ কম বেশি করছি, কম বেশির কারণে কিন্তু এখানে ভোল্টেজটা আপ ডাউন করছে। ছেড়ে দিলে কিন্তু পুরো 55তে এসে দাঁড়িয়ে যাচ্ছে। যখনই আমি পুরো ফুল এক্সেলেটার করে দেবো তখনই কিন্তু 4.54-55 ভোল্টেজে এসে দাঁড়াচ্ছে। তার মানে হচ্ছে এক্সেলেটার আমাদের সেন্সার কাজ করছে, এক্সেলেটার সেন্সার ভালো আছে। তাহলে সেন্সার ভালো যদি থাকে তাহলে প্রত্যেকটা সেন্সারে আমাদের কিন্তু ভোল্টেজ টানবে, জুম করবে। জুম করার কারণ হচ্ছে কারণ প্রতিটা সেন্সার যখনই যে যার সেন্সার কাজ করবে তখন কিন্তু সেন্সার কিন্তু সে ভোল্টেজ কিছুটা টেনে নেবে। তাহলে প্রতিটা সেন্সারের যদি ভোল্টেজ টেনে নেয় তখন জানবেন যে সেন্সার আমার ভালো আছে, সেন্সার ইউনিট ভালো আছে। সেন্সার ইউনিটে যদি একটাতেও কোনো যদি গোলমাল হয়, ধরুন একটাতে যেটা 5 ভোল্ট আসছে সেটা যদি ভোল্টেজ যদি না আসে তখন কিন্তু সেই সেন্সারটা
জিরো জিরো হবে, সেন্সারে ভোল্টেজ দেখাবে, মিটারে কিন্তু জিরো জিরো দেখাবে। মিটারে জিরো জিরো দেখায় তখন কিন্তু সেন্সার, যদি আইআইটি সেন্সার হয় আইআইটি সেন্সার, ম্যাপ সেন্সার হয় ম্যাপ সেন্সার, এই সেন্সারগুলি যদি যেটাই ভোল্টেজ আসবে না সেটাই কিন্তু আপনাদের জিরো জিরো দেখাবে। তো চলুন একবার ইস্যু থেকে যে ভোল্টেজ আসছে, আমাদের জ্যাক খোলা অবস্থায় ছিল, লালের সঙ্গে নীল কালারের তারটা, এটা কিন্তু ভোল্টেজ 5 ভোল্ট আসছিল। তো এটা একবার দেখে নিই যে কত ভোল্টেজ এইটাতে আসছে। তো দেখুন ইস্যু থেকে যে লালের সঙ্গে নীলে হালকা বর্ডারের তারটি আছে, সেই তারটিতে কিন্তু 5 ভোল্ট তখনও কিন্তু লাইন ছিল, আর এখনও কিন্তু 5 ভোল্ট 0.3 ভোল্টেজ আছে। তো এই ভোল্টেজটা কিন্তু কম বেশি হবে না, কারণ এই ইস্যুকে ইউনিটকে চালানোর জন্য ভোল্টেজটা পুরো দিয়ে রাখছে। যেটুকু ভোল্টেজ জ্যাক খোলা অবস্থায় থাকছে সেটুকু ভোল্টেজ কিন্তু লাগানো অবস্থাতেও সেই ভোল্টেজটাই থাকছে। তো আপনারা এইরকমভাবে চেক করবেন। চেক করার পর যদি সেন্সার একটাতেও কোনো ভোল্টেজ কম বেশি হয় তাহলে কিন্তু সেন্সার খারাপ থাকবে, আর প্রবলেম হবে। গাড়িটি এক্সেলেটার দিলে, স্টার্ট করলে গাড়িটি বন্ধ হয়ে যাবে, আর গাড়িটা চলতে চলতে গাড়িটা হ্যাচকা মারবে, গাড়িটা আচকা আচকা দুপ দাপ করে বন্ধ হয়ে যাবে, গাড়িটা তেল যেমন থাকে না বুড়বুড় বুড়বুড় করবে, সেরকম ধরনেরও বুড়বুড় করবে, আর এরকম ধরনের প্রবলেমগুলো হবে। তো আপনারা প্রথমে আগে এগুলা চেক করে নেবেন, সেন্সার চেক করে নেবেন। সেন্সার চেক করার পর ট্যাঙ্কির মোটরে চেক করবেন, ইঞ্জেক্টর চেক করবেন, টোটাল বডি চেক করবেন। এই সব জিনিসগুলা আমরা কি করি, আমরা অনেক কিছু ঘেটে আগে তারপরে দেখি, এটা সেটা ঘাটার পরেও কিন্তু আমাদের প্রবলেম সলভ হয় না। তো সলভ না হওয়ার জন্য আমাদের কিন্তু আগে এই সেন্সার ইউনিটটি চেক করা দরকার। তখন আমাদের কিন্তু মাথায় কাজ করে না আর, যে আমরা কি করব, কোন গাড়িটা করব, কোন কাজটা করব, কিভাবে কি করব, সেইটা কিন্তু আমাদের তখন মাথার ভিতরে একটা টেনশন থাকে। আর কাজের শেষে দেখবেন যখন একটা কাজের শেষ মানে প্রবলেম থেকে মুক্ত হয়ে যাবে, তখন কিন্তু কাজ করে প্রচণ্ড একটা যে আরাম, মনের ভিতরে ফুর্তি, টেনশনের থেকে প্রচণ্ড ফুর্তি থাকে কাজটা সাকসেস হওয়ার জন্য। তো মনে তখন প্রচণ্ড একটা ফুর্তি আসে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, সেন্সার ইউনিট কিভাবে চেক করতে হয়, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর পুরো সেন্সার ইউনিট কিভাবে চেক করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম। তো চলুন আসছি আবার পরের ভিডিওতে। এই সেন্সারটা আমি চেঞ্জ করেছি আমার এই প্রবলেমের জন্য। তো চলুন গাড়িটা একবার স্টার্ট করে নিই। চাবিটি গাড়িটি আমি স্টার্ট করলাম। দেখুন গাড়িটি খুব সুন্দরভাবে স্টার্টিংও আছে, তখন কিন্তু ছেড়ে দিলে গাড়িটি বন্ধ হয়ে যাচ্ছে।